এবারে আপনাদের জনগণের জনগণের সাফল্য কি সাফল্য বলতো পার্টির সরকার আর 15 বছর বলতো আমার সরকার, আর আমরা বলি যখন বলছি সাফল্য তো আপনি বললেন পার্টিরও না, ব্যক্তিরও না। 11 কোটির কাছাকাছি পশ্চিমবাংলার জনগণের। বলছি সাফল্য তো আপনি একটা তো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনি বললেন, এছাড়া আপনার চোখে সবচেয়ে বড় সাফল্য কোথায়? আপনার 100 দিনের সাফল্য কোথায়? সরকার ইন্ডাস্ট্রি বললেন, আমি কি করে নিজের নাম বানিয়ে দেবো? আমি কতগুলো বিন্দু আপনাদের বলেছি সকাল থেকেই বিভিন্ন প্রোগ্রাম। এক হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা, দ্বিতীয় হচ্ছে সাংবিধানিক কর্তব্য, দ্বিতীয় হচ্ছে জনকল্যাণ, চতুর্থ হচ্ছে কর্মসংস্থান, পঞ্চম হচ্ছে বিনিয়োগ। এবারে যোগ নির্মাণ শুরু করার আগে ভূমিকে সম্মান জানানো এবং তার आशीर्वाद নেওয়া एक विशेष परंपरा। देवियों सज्जनों, हमारी परंपरा में किसी भी नए निर्माण से पहले भूमि का सम्मान और पूजन किया जाता है। आज এই নতুন প্রজেক্টের শুভ সূচনার আগে আমরা এই মাটির আশীর্বাদ কামনা করছি। এই প্রজেক্ট সফল হোক, দায়িত্বপূর্ণভাবে গড়ে উঠুক এবং এই অঞ্চলের জন্য নতুন সুযোগ নিয়ে আসুক। हम प्रार्थना करते हैं कि ये शुरुआत पुरुलिया के लिए प्रगति, रोजगार और समृद्धि का माध्यम बने। আমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখে নিচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভূমি পূজন এবং ভূমি পূজনের শুভ সূচনা করলেন। ওনার আশীর্বাদে আজকে আমিত মেটালিক্সের এই নতুন যাত্রা শুভারম্ভ। অমিত সিং বলেছে তার বক্তব্যে যে এটি পশ্চিমবঙ্গের প্রথম একটি গ্রিন ফিল্ড ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট হচ্ছে, যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অলসো, এবং এখানে তার আপকামিং আরো প্রজেক্টগুলো বলেছে অটোমোবাইলের ক্ষেত্রে, স্কিল ট্রেনিং এর ক্ষেত্রে, সিএসআর অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে, হিউজ প্ল্যান্টেশনের ক্ষেত্রে এবং রঘুনাথপুরকে বোকারো ভিলাইয়ের মতো একটা বড় উঁচু জায়গায় নিয়ে যাওয়ার জন্য তার কমিটমেন্টের কথা বলেছে। আমার
আমাদের সরকার অনেকগুলো দিকে কাজ করছে, আমি ডিটেলসে মানবাজারে বলেছি। ইন্ডাস্ট্রির উপরেও আমরা কাজ করছি। আমরা মনে করি রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো করতে গেলে আর এমপ্লয়মেন্ট দিতে গেলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ভীষণ এসেন্সিয়াল। আমরা 34 বছরের লেফটের রিজিমের যে নেগেটিভিটি, উগ্র ট্রেড ইউনিয়নের পলিটিক্স, তালাবন্দের পলিটিক্স, আমরা ওটা ফেলে দিতে চাই। লাস্ট 15 বছরে নো ইন্ডাস্ট্রি, অনলি ডিস্ট্রিবিউশন অফ টোল অ্যান্ড হাই অ্যাপিজমেন্ট পলিটিক্স, এটাও আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, এমপ্লয়মেন্ট, অ্যান্সিলিয়ারি আসুক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক। পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের থেকে আরো বেশি করে এগোতে থাকুক। এখানে নেচার এবং গড বোথ আর গিফটেড এভরিথিং। র মেটেরিয়াল আছে, ল্যান্ড আছে, হিউজ ওয়াটার আছে, হাই স্কিল, সেমি স্কিল, স্কিল, আনস্কিল, হিউজ হিউম্যান রিসোর্সেস আছে, সব আছে এখানে। ন্যাশনাল হাইওয়ে কানেক্টিভিটি আছে। আমি এই অমিত মেটালিকের, আমি তখন মুখ্যমন্ত্রী হইনি, আমার একটা ছোট্ট কন্ট্রিবিউশন ছিল। ওদের রেলের রেটটা এখানে ডিবিসি ল্যান্ডের উপরে ছিল, দামোদর ভ্যালি কর্পোরেশন। অমিত রিকোয়েস্টেড মি, তখন আমি এলওপি, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে, বললো ডিবিসি ইজ ইয়োর অর্গানাইজেশন, দ্যাট ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, আপনি এটা আমাকে একটু হেল্প করে দিন। দিনের ডিবিসি চেয়ারম্যান সুরেশ কুমারকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে রঘুনাথপুরে একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে, এত বড় কাজ হবে, আপনি এইটুকু কাজ করে দিন। তারা সেটা করেছে। আমি আজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও দেখেছি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজিকে এবং আজ আমাদের সঙ্গে উপস্থিত সকল মাননীয় মন্ত্রী ও বিশিষ্ট অতিথিদের অনুরোধ জানাচ্ছি। बंगाल, पश्चिम बंगाल के মধ্যে পশ্চিম বাঙালে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম কি ইন্ডাস্ট্রি যারা লাগাচ্ছেন, যারা ইন্ডাস্ট্রি আনবে, এই অমিত সিংকে একটা সময় জমি অ্যালট করা হয়েছিল, তারপরে জমি কেড়ে নেওয়া। একটু সরকারের বিরুদ্ধে যে কেউ কারো বিরুদ্ধে লাগিয়ে দিলে বিগত সরকার ইন্ডাস্ট্রি লাগাতে দিত। 49 বছর পশ্চিম বাংলাকে পিছিয়ে দেওয়া হয়েছে। আজকে মাত্র 100 দিন গর্ব করে বলতে পারবো মাননীয় শুভেন্দু অধিকারীজি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিম বাংলা ইনভেস্টমেন্টের ঝড় উঠেছে, ঝড়। ইন্ডাস্ট্রিজরা ভয়মুক্ত হয়ে ইনভেস্টমেন্ট করার জন্য সরকারের কাছে আবেদন করছে। আমাদের তাপস বাবু যিনি ইন্ডাস্ট্রি মিনিস্টার আছেন, আমি মাঝে মাঝে ওনাকে বলি যে দাদা, সময় এমন ছিল ইন্ডাস্ট্রিজটা বাংলা থেকে বাড়াবার জন্য তৈরি ছিল। পশ্চিম বাংলা প্রত্যেকটা দুটো ইন্ডাস্ট্রিজ পরে একটা ইন্ডাস্ট্রিজ বাড়ি ছেলে মেয়েরা তারা ভারতবর্ষে অন্য রাজ্যে ব্যবসা শুরু করে দিয়েছিল বা ভারতবর্ষে পশ্চিম বাংলা ছেড়ে অন্য রাজ্যে অন্য বিদেশে চলে গেছিল। আজকে কিন্তু তাদের ছেলে, তাদের মেয়েরা, আমি দেখেছি আমাদের সঙ্গে কথা বলছিল, তারা এখানে কিভাবে ইন্ডাস্ট্রি লাগাবে তার জন্য সরকারের কাছে আবেদন করছে। ইন্ডাস্ট্রি আনবে, ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করবে তার জন্য সরকারের কাছে আবেদন করছে। এটাই 100 দিনের সব থেকে বড় মূল্যায়ন। 100 দিনের মধ্যে কোন সরকার পশ্চিম বাংলায়, যে বিগত সিপিএম হোক, তৃণমূল হোক, তার আগে যে সরকার ছিল 100 দিনের মধ্যে অত উপলব্ধি করতে পারেনি। এটা ফার্স্ট আমি অভিনন্দন জানাবো। আজকে মানুষ প্রায় সকাল থেকে এখানে বসে আছেন এই এলাকার মানুষ।
সদস্য হবে, কবে এখানে फाउंडेशन स्टोन रखा जाए। लेकिन हमने गलतियों से सीखा और आगे बढ़ते रहे, अपने आप को बेहतर बनाया और शायद यही किसी जर्नी की सफर की बड़ी सीख है। सपने बड़े होने चाहिए, लेकिन उन्हें पूरा करने के लिए धैर्य, सीखने का क्षमता और लगातार आगे बढ़ने का साहस होना चाहिए।